আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিগ্রি 100% রকেট সাজেশন। তো রকেট সাজেশনে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকে ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক ব্যবস্থাপনা পঞ্চম পত্র। তো এই ব্যবস্থাপনা পঞ্চম পত্র থেকে আমি তোমাদের জন্য ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ কিছু প্রশ্ন সিলেক্ট করেছি। তো তোমরা যদি এই প্রশ্নগুলো একটু দেখে যেতে পারো, এখান থেকে তোমরা কমন পাবা। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, এরপর আমরা খ বিভাগে যাব। নাম্বার 1, ইনফরমেশন সিস্টেম কি? মনে রাখবা, ইনফরমেশন সিস্টেম হলো মানুষ ও যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত ব্যবস্থা যা ডেটা প্রক্রিয়াকরণ করে ব্যবহারকারীর ব্যবহার উপযোগী করে তোলে। তথ্য ব্যয় কি? তথ্যের ব্যয় বলতে ডেটা সংগ্রহ করা থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ডেটাকে তথ্য পরিণত করা, সংরক্ষণ করা ইত্যাদি কাজে যে ব্যয় হয় তাকে তথ্য ব্যয় বলা হয়। প্রোগ্রাম কি? অনেকগুলো মিলিত ইনস্ট্রাকশনের মিলিত ফলই হলো প্রোগ্রাম। তো তোমরা যারা ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে আছো এবং চিন্তা করতেছো যে ইংরেজিতে কিভাবে পাস করবে, তো তোমাদের জন্য আমাদের সর্বশেষ একটা কোর্স নেওয়া হয়েছে। তো এই কোর্সটা চলতেছে, তোমরা চাইলে এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো এখানে মূলত আমরা টোটাল তোমাদেরকে 20টা ক্লাস দেবো। এই 20টা ক্লাস তুমি যদি করতে পারো, ইংরেজিতে তোমাকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি সেটা করতে পারবা। এখানে আমরা একটা লেটার দিয়ে তোমাকে সকল লেটার শেখাবো, একটা ডায়লগ দিয়ে তোমাকে সকল ডায়লগ শেখাবো, একটা পোস্টার দিয়ে তোমাকে সকল পোস্টার শেখাবো, মানে একটা দিয়ে তোমাকে আর কি সবকিছু শেষ করে দেবো, ঠিক আছে? এবং যারা হিসাব বিজ্ঞান নিয়ে বিরাট চিন্তায় আছো, তো হিসাব বিজ্ঞানও আমাদের একটা প্রত্যেকটারই পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র একটা লাস্ট বেস চলতেছে। তো এখানে কিন্তু আমরা যে এখানে নিয়ে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করতেছি, তুমি এগুলো খুব সহজে এখান থেকে বুঝতে পারবা। এখানে তুমি সর্বোচ্চ 30 থেকে 32টা ক্লাস পাবে, যেটা তোমার সর্বোচ্চ একদিনই যথেষ্ট, ঠিক আছে? 3 থেকে 4 ঘন্টার মতো ক্লাস হবে। তুমি যদি এখান থেকে করতে পারো এই ক্লাসগুলো, 100% তুমি পাস করে যাবা। তো যাদের ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের সমস্যা আছে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, ইন্টারনেট কি? সাধারণত যখন একটি নেটওয়ার্কের ভিতরে আরো একটি নেটওয়ার্ক গড়ে ওঠে, তখন তাকে ইন্টারনেট বলা হয়। ম্যানুয়াল ডেটা প্রসেসিং কি? কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যতীত হাতে কলমে ডেটা প্রসেসিং করা হলে তাকে ম্যানুয়াল ডেটা প্রসেসিং বলা হয়। মডেম কি? মডেম হলো একটি যন্ত্র যা একটি প্রাপ্ত অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড সংকেত হিসেবে প্রেরণ করে। এতটুকু লিখলেই হবে। ই বিজনেস কি? ইলেকট্রিক পদ্ধতিতে ব্যবসা করা হলে তাকে ই বিজনেস বলা হয়। ইমেল কি? ইমেল হলো ডিজিটাল বার্তা বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়, বা ইমেল হলো যোগাযোগের একটি জনপ্রিয় উপায় যা ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর দেখো রিপিটার কি? রিপিটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র যা সংকেত গ্রহণ করার পাশাপাশি পূর্ণ স্থানান্তর করে। হার্ডওয়্যার কি? কম্পিউটারের সকল বাহ্যিক যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলা হয়। সিপিইউ কি? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট হলো বা সিপিইউ হলো একটি কম্পিউটারের মধ্যে অবস্থিত বৈদ্যুতিক পরিবাহী যন্ত্র যা প্রোগ্রামে দেওয়া নির্দেশনা পালন করে। সিপিইউ এর পুনরূপ কি? সিপিইউ এর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ডিজিটাল কম্পিউটার কি? যে কম্পিউটার বাইনারি মানের উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রক্রিয়াকরণ কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলা হয়। ফ্ল্যাশ মেমোরি কি? ফ্ল্যাশ মেমোরি হচ্ছে একটি নন ভায়োলেট মেমোরি যা বৈদ্যুতিকভাবে মোছা যায় ও পুনরায় প্রোগ্রাম করা যায়। ফার্মওয়্যার কি? কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয় তাকে ফার্মওয়্যার বলা হয়। এমআইসিআর এর পুনরূপ কি? মনে রাখবা, এমআইসিআর পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। সিস্টেম সফটওয়্যার কি? কম্পিউটার চালু করার সাথে সাথে কম্পিউটার স্মৃতিতে ব্যবহারিক প্রোগ্রাম পড়ে নিতে এবং পঠিত প্রোগ্রামকে পরীক্ষা চালানোর জন্য যে সমস্ত সফটওয়্যার প্রয়োজন তাকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? ব্যবহারিক সমস্যার সমাধান ও ডেটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। ওয়েব ব্রাউজিং কি? ইন্টারনেটে কাজ করার জন্য বিশেষ কিছু সফটওয়্যার ব্যবহার প্রয়োজন হয়, এগুলোকে ওয়েব ব্রাউজিং বলা হয়। তো কয়েকটি ওয়ার্ড প্রসেসিং এর নাম লিখতে হবে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট প্রসেসর বা ওয়ার্ড প্রসেসর, ল্যাটেক্স, নোটপ্যাড ইত্যাদি। ভাইরাস কি? ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারে স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে। কম্পিউটার প্রজন্ম কি? কম্পিউটারের বিবর্তনের ইতিহাসকে পর্যায়ক্রমে 6টি ভাগে ভাগ করা হয়েছে, এই ভাগগুলোকে কম্পিউটার প্রজন্ম বলা হয়। মাল্টিমিডিয়া কি? মাল্টি শব্দের অর্থ হলো বহু এবং মিডিয়া শব্দের হলো মাধ্যম, অর্থাৎ মাল্টিমিডিয়া শব্দের অর্থ হলো বহু মাধ্যম। কম্পিউটার প্রযুক্তিতে যে প্রক্রিয়ায় প্রয়োজনীয় লেখালেখি, গ্রাফিক্স, অডিও, ভিডিও ইত্যাদি সহ আরো বহু মাধ্যমে কাজ করা হয় তাকে মাল্টিমিডিয়া বলে।
ভিডিও কনফারেন্সিং কি? ভিডিও কনফারেন্সিং হচ্ছে এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যেখানে বিভিন্ন স্থানে থাকা লোকজন ইলেকট্রনিক প্রযুক্তির সাহায্যে দলীয় সভা বা আলোচনায় অংশ নিতে পারে। বিট কি? বাইনারি পদ্ধতিতে 0 এবং 1 দুটি অঙ্ককে বিট বলা হয়। প্রোগ্রামিং কি? কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে নির্দেশ প্রদান পদ্ধতিকে প্রোগ্রামিং বলা হয়। কম্পিউটার প্রোগ্রামিং কি? নির্দিষ্ট প্রয়োজনের সম্ভাব্য সকল প্রকার নির্দেশ এবং সুযোগ একত্র করে যে সকল ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয় তাকে কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়। অ্যাসেম্বলি ভাষা কি? বিভিন্ন ধরনের সংকেত বা নমনিক কোড ব্যবহার করে যে প্রোগ্রাম করা হয় বা রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। উচ্চ স্তরের ভাষা কি? প্রোগ্রাম রচনার জন্য সহজে বোধগম্য সর্বজনীন ভাষাকে উচ্চ স্তরের ভাষা বলা হয়। মেশিন ভাষা কি? কম্পিউটারের প্রথম প্রজন্মের ভাষাকে মেশিন ভাষা বলা হয়। এরপর দেখো খ বিভাগ, ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখো। র্যাম ও রোমের মধ্যে পার্থক্য লিখো। স্ট্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসরের সুবিধা লিখো। ইনফরমেশন সিস্টেমের গুরুত্ব আলোচনা করো। ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্য লিখো। ওয়ার্ড প্রসেসিং কি? কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম লিখো বা প্রসেসরের নাম লিখো। উপাত্ত ও ডেটার মধ্যে পার্থক্য লিখো। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের ভিতরে পার্থক্য দেখাও। কম্পিউটার ভিত্তিক ডেটা প্রক্রিয়াকরণের ধাপগুলো লিখো। ক্যাশ মেমোরি কি আর সুবিধাগুলো কি কি? এরপর দেখো ওয়ার্ড প্রসেসিং বলতে কি বোঝায়। মাইক্রোপ্রসেসরের কাজগুলো লিখো। শিক্ষাক্ষেত্রে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভূমিকা রচনা করো বা আলোচনা করো। ডেটা ও ইনফরমেশন সম্পর্কে ধারণা দাও। অফিস ব্যবস্থাপনায় কম্পিউটারের ব্যবহার উল্লেখ করো। সফটওয়্যারের প্রকারভেদ আলোচনা করো। এরপর দেখো গ বিভাগ, ইনফরমেশন সিস্টেমের গুরুত্ব আলোচনা করো। ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে কি কি ধরনের ইনফরমেশন সিস্টেম প্রয়োজন সংক্ষেপ আলোচনা করো। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লিখো। অপারেটিং সিস্টেম কি? মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা করো। প্যাকেজ প্রোগ্রাম কি? কম্পিউটারের গঠন আলোচনা করো। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? কম্পিউটারের নেটওয়ার্কের প্রকারভেদ আলোচনা করো। ডেটাবেস ম্যানেজমেন্ট বলতে কি বোঝো? ওয়ার্ড প্রসেসিং কি? ফ্রন্টের গঠন ও প্রকারভেদ সবিস্তার আলোচনা করো। ম্যানুয়াল ডেটা প্রসেসিং কি? ডিজিটাল কম্পিউটার শ্রেণীবিভাগ লিখো। ইনফরমেশন সিস্টেমের উপাদানগুলো আলোচনা করো। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহার আলোচনা করো। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজসমূহ লেখো। রিলেশনাল ডেটাবেস সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে বর্ণনা করো। তথ্যের মূল্য ও ব্যয় বলতে কি বোঝো? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সুবিধা সমূহ লেখো। তো তোমাদের জন্য গ বিভাগ থেকে এতটুকু সিলেক্ট করা হয়েছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ডিগ্রি 100% রকেট সাজেশনের।